আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আজকে অবজেক্টস অ্যান্ড ক্লাসেস। ওকে, তাহলে তো ইন্ট্রোডাকশন থেকে কি বলতেছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং enables you to develop large scale software and GUIs effectively। মানে হচ্ছে বড় মাপের সফটওয়্যারগুলো যদি আমরা ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেই ফিচার্সগুলো আছে এটা আমাদেরকে আসলে এই বড় মাপের সফটওয়্যারগুলো বানাতে খুব ব্যাপক মাত্রায় সাহায্য করে এবং অনেক এফেক্টিভ হয়। এফেক্টিভ বলতে আসলে অনেক কম সময়ে আমরা কম কোডে বেশি কাজ করতে পারি। হ্যাঁ, যেমন এখানে বলছে হ্যাভিং লার্ন দ্য ম্যাটেরিয়াল ইন দ্য প্রিসিডিং চ্যাপ্টার ইউ আর এবল টু সলভ মেনি প্রোগ্রাম many programming problems using selection, loops, methods and arrays। বলছে আগে চ্যাপ্টারগুলোতে তোমরা এই জিনিসগুলো শিখে এসেছো। সো হাউএভার দিস জাভা ফিচার্স আর নট সাফিসিয়েন্ট ফর ডেভেলপিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যান্ড লার্জ স্কেল সফটওয়্যার সিস্টেম। বলছে যে এতদিন আমরা যা শিখে এসেছি সেইগুলো দিয়ে আসলে লার্জ স্কেলের একটা সফটওয়্যার বা সিস্টেম বানানো আসলে পসিবল না। ওকে, সাপোজ ইউ ওয়ান্ট টু ডেভেলপ আ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI, এই যে বলে দিয়েছে যে গুই, এটাকে এভাবে বলতে হয়, বুঝতে পারছেন তো? গুই, দেখছেন উচ্চারণটা কেমন? ওরা কিন্তু বলে দিয়েছে পাশে যে এটাকে উচ্চারণ করবো এইভাবে, গুই। ওকে, সো অ্যাজ শোন ইন ফিগার, বলছে এই ধরনের একটা সফটওয়্যার যদি আপনি বানাতে চান, ধরেন এরকম বাটন থাকবে, এরকম কিছু ডাটা আপনি দিবেন, কিছু টিক মার্ক করবেন, তারপর এখানে ড্রপ ডাউন থেকে কিছু ডাটা সেট করবেন। বলতেছে দিস চ্যাপ্টার ইন্ট্রোডিউস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হুইচ ইউ ক্যান ডেভেলপ GUI অ্যান্ড লার্জ স্কেল সফটওয়্যার সিস্টেম। বলতেছে এই চ্যাপ্টারতে আমরা আসলে জানবো লার্জ স্কেলের সফটওয়্যার বা GUI বা যেটাকে আমরা সংক্ষেপে গুই বলি, এই ধরনের সফটওয়্যারগুলো আমরা কীভাবে বানাবো। হ্যাঁ, ডিফাইন আ ক্লাস ফর অবজেক্ট। সো কি বলছে? আ ক্লাস ডিফাইন দ্য প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার ফর অবজেক্ট। বলছে একটা ক্লাস আমরা যখন তৈরি করি তখন এই ক্লাসগুলোর মধ্যে আমরা কিছু প্রপার্টিস দেই, কিছু বিহেভিয়ার দেই। সো বিহেভিয়ার কি, প্রপার্টিস কি, একটু পরে আমি ব্যাখ্যা করতেছি। এগুলো আমরা দেই কেন? এগুলো আমরা দেই অবজেক্টের জন্য। অবজেক্ট কেন? কারণ আসলে আমরা যে কাজটা করতে চাচ্ছি, যা করব, সেই কাজটাই তো আমাদের অবজেক্ট, নাকি? ধরেন আজকে আমরা প্ল্যান করতেছি যে আজকে আমরা সবাই মিলে বিকেলবেলা নাস্তা করব, কথার কথা। সো বিকেলবেলা যদি আমরা নাস্তা করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের কিছু কিছু প্রপার্টিস থাকতে হবে। কেমন প্রপার্টিস থাকতে হবে? ফার্স্ট হচ্ছে, ধরেন আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে বিকালবেলা মুড়ি মাখা খাবো, তাহলে আমাদের মুড়ি লাগবে, আমাদের চানাচুর লাগবে, পেঁয়াজ টিয়াজ লাগবে, তেল লাগবে, তাই না? সো এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ওই যে মুড়ি মাখা খাবো যে অবজেক্টটা, সেই অবজেক্টটার কিছু প্রপার্টিস এবং তার কিছু বিহেভিয়ার আছে। বিহেভিয়ার কি? যে আমাদের এগুলোকে কেটে একসাথে মাখাইতে হবে, পরিমাণ মতো তেল মেশাতে হবে, তেল তো আছে কিন্তু পরিমাণ মতো মেশাতে হবে, পরিমাণ মতো অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমাদেরকে দিতে হবে, দিয়ে আমরা মাখিয়ে আবার প্লেটে প্লেটে ডিভাইড করে করে খাবো। এই যে হোল প্রসেসটা, এটাই ছিল আমাদের অবজেক্ট। এবং এই যে আমরা যে যে কাজগুলো আমরা বললাম যে এই কাজটা করবো বা এটা মাখাবো, এইটাকে আসলে বলা হচ্ছে তার বিহেভিয়ার। ওকে, সো এই বিহেভিয়ারগুলোকে সে কমপ্লিট করবে। সো এগুলো সব কিছু মিলেই সে আমার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটাকে কমপ্লিট করবে। তো এটা তো আমি বললাম এটা সাধারণ লাইফের কথা। সো এবার যদি ব্যাপারটা এমন হয় যে আমরা একটা প্রোগ্রাম বানাতে চাই, যে প্রোগ্রামের সুন্দর মানে আমরা প্রোগ্রামটা রান করবো, রান করলে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, মানে এরকম একটা গুই আসবে, এবং ওইটার মধ্যে আমরা লিখবো 10, আরও কিছু বক্স, আরেকটা বক্স থাকবে, ধরেন কথা কথা 10, নিচে কিছু বাটন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগের। সো আমরা ওখানে ক্লিক করবো, ক্লিক করলে নিচে আরেকটা বক্সের মধ্যে বা একটা জায়গায় আমাদের অ্যান্সারটা আসবে। তো এই যে আমাদের কাজগুলো, এই কাজগুলো করতে হলে আমাদেরকে কী করতে হবে? কিছু ভ্যারিয়েবলস ধরতে হবে, তাই না? যে নাম্বার 1, নাম্বার 2, তারপর আমাদের এই সিম্বলগুলোর জন্য আমাদের কিছু ভ্যারিয়েবল ধরতে হবে, তারপর রেজাল্টের জন্য একটা ভ্যারিয়েবল ধরতে হবে। এই যে ভ্যারিয়েবলগুলো যে ধরতেছি, এই ভ্যারিয়েবলগুলোই হচ্ছে আসলে একটা ক্লাসের প্রপার্টিস। ওকে, তারপরে যে আমি যে প্লাস যে আইকনটা আছে ওখানে ক্লিক করলে যে প্লাস হবে, তার মানে কি? একটা ফাংশন, তাই না? এটা মেথড লাগবে না আমার, তার মানে এটাই হচ্ছে তার বিহেভিয়ার। বিয়োগ করব, এটাই তার বিহেভিয়ার। গুণ করব, এটা তার বিহেভিয়ার। ক্লিয়ার? মানে আমি কি অবজেক্টটা বুঝাইতে, মানে অবজেক্টের মানে ব্যাপারটা কি বুঝাইতে পারলাম না কিছুটা? ধরেন আমরা যদি আমার কথা চিন্তা করি যে আমি একটা পার্সন, তা আমার কিছু বৈশিষ্ট্য আছে না? অবশ্যই আমার কিছু প্রপার্টিজ আছে না? আমি একটু একটু জাভা পারি, তারপর আমি টিচার, তারপর ধরেন আমি একটা মোটাসোটা মানুষ, এটা আমার প্রপার্টিস। এখন আমি পড়াতে পারি, এটা আমার বিহেভিয়ার। আমি ভালো গল্প করতে পারি, এটা আমার বিহেভিয়ার। ব্যাপারটা বুঝতে পারছেন তো?
ওকে, আরও আমরা জানবো ডিটেলস, ভয় পায় না, সামনে অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, ওকে। সো দেখেন বলতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি ইনভলভস প্রোগ্রামিং ইউজিং অবজেক্ট। বলতেছে এখানে প্রোগ্রামগুলোকে আমরা করব অবজেক্ট বানিয়ে বানিয়ে, প্রোগ্রামগুলোকে অবজেক্টে রূপান্তর করে করে কাজ করব বা অবজেক্ট হিসাবে কাজ করব। অ্যান অবজেক্ট রিপ্রেজেন্টস অ্যান এন্টিটি ইন রিয়েল লাইফ, রিয়েল ওয়ার্ল্ড দ্যাট ক্যান বি ডিস্টিংক্টলি আইডেন্টিফাইড। মানে বলতেছে একটা অবজেক্ট অবশ্যই রিয়েল লাইফ বা তার এক্সিস্টিং থাকতে হবে, বা মানে আজব চিন্তা হবে না। যেমন একটু আগে বললাম যে আমরা এই প্রোগ্রামটা বানাতে চাই, তার মানে এটা রিয়েল লাইফের একটা ফিচার্স আছে না, যে আমরা ক্যালকুলেটর বানাতে চাই, ক্যালকুলেটর রিয়েল লাইফে ইউজ হয়। ওকে, তার মানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো হবে এরকম রিয়েলিটি থাকবে আর কি। এমন যেন না হয় যে আমরা এখান থেকে চাঁদে যাব, চাঁদে গিয়ে একটা অ্যাপার্টমেন্ট করব, ওটা কিছুটা আনরিয়াল। ওকে, সো ওই ধরনের কাজ না আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখেন এখানে এক্সাম্পল দিয়েছে সুন্দর একটা, স্টুডেন্ট, আ ডেস্ক, আ সার্কেল, আ বাটন অ্যান্ড ইভেন আ লোন ক্যান অল ভিউড অ্যাজ অবজেক্ট। মানে একটা স্টুডেন্ট একটা অবজেক্ট হতে পারে। একটা স্টুডেন্ট কীভাবে অবজেক্ট হতে পারে? আপনি একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট, তাই তো? তো আপনার কিছু বৈশিষ্ট্য আছে না? কি, আপনি জাভা শিখতে আসছেন, আপনি আইডিভির স্টুডেন্ট, এগুলো সব আপনার বৈশিষ্ট্য। আর আপনি 3টা থেকে রাত 9টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত ক্লাস করেন, এটা আপনার বিহেভিয়ার। আপনি কি প্রতিদিন এসে ক্লাস করেন, এটা আপনার বিহেভিয়ার। আপনি এসে ফিঙ্গারপ্রিন্ট দেন, এটা আপনার বিহেভিয়ার। ক্লিয়ার? তারপর একটা ডেস্ক, যে আমার সামনে যে টেবলটা আছে, এই টেবলটা কিছু বৈশিষ্ট্য আছে না? হ্যাঁ, যে এটা কাঠের তৈরি, এটার মধ্যে অনেকগুলো এরকম যে কি বলে ফ্রেম দিয়ে বক্স বক্স করা আছে, বিভিন্ন জিনিস রাখার জন্য জায়গা করা আছে, তাই না? এখন এটার মধ্যে আমি কম্পিউটার চালাবো না, আমি ঘুমাবো, সেটা হচ্ছে আমার ইচ্ছা। ওকে, ফাইন। তো সার্কেল, বাট, এগুলো সবগুলোর বৈশিষ্ট্য আছে। ওকে, তো অ্যান অবজেক্ট হ্যাজ আ ইউনিক আইডেন্টিটি, স্টেট অ্যান্ড বিহেভিয়ার। আচ্ছা, একটু আগে আমরা বললাম প্রপার্টিস, এখন আমরা একটা শব্দ নতুন পেলাম, সেটা হচ্ছে স্টেট। সো প্রপার্টিস আর স্টেট সেম কথা। ক্লিয়ার? ওকে, সো দেখেন এখানে আমরা বলছে দ্য স্টেট অ্যান্ড অবজেক্ট অফ অ্যান অবজেক্ট, বলতেছে অলসো নোন অ্যাজ ইটস প্রপার্টিস অর, আরেকটা নতুন শব্দ পেলাম কি, অ্যাট্রিবিউটস। তার মানে প্রপার্টিস, অ্যাট্রিবিউটস আর স্টেট, এরা তিনজনই একটাই জিনিস। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ওকে, is represented by data field with their current values। ওই যে একটু আগে বললাম নাম্বার 1 একটা ডেটা ফিল্ড, ইন্টিজার টাইপের বা ফ্লোট টাইপের, নাম্বার 2 ফ্লোট টাইপের একটা ডেটা ফিল্ড। সো এগুলো সবগুলো হচ্ছে তার স্টেট, তার প্রপার্টিস, তার অ্যাট্রিবিউটস। দেন আ সার্কেল অবজেক্ট ফর এক্সাম্পল হ্যাজ এ ডেটা ফিল্ড রেডিয়াস। বলছে আপনি যখন সার্কেল নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে রেডিয়াস নিয়ে কাজ করতে হবে। তার মানে রেডিয়াস তার একটা প্রপার্টিস বা অ্যাট্রিবিউট বা স্টেট। মনে থাকবে তো, আমি কিন্তু 3টা শব্দ বারবার বলছি এই কারণেই যেন আপনারা যেন এই 3টা শব্দ শুনতে শুনতে অ্যাটলিস্ট অভ্যস্ত হয়ে যান। ওকে, যেন মাথা থেকে যেন মুছে না যায়। হ্যাঁ, ফাইন। হুইচ ইজ দ্য প্রপার্টি দ্যাট ক্যারেক্টারাইজ আ সার্কেল। বলে একটা সার্কেলের মূল বৈশিষ্ট্যই হচ্ছে তার রেডিয়াস, তাই তো নাকি? রেডিয়াস না থাকলে কিন্তু সার্কেল আপনি বানাতে পারবেন না প্রপারলি। ওকে, অ্যান্ড রেক্ট্যাঙ্গেল অবজেক্ট হ্যাজ দ্য ডেটা ফিল্ড উইথ অ্যান্ড হাইট। তার মানে কি একটা আয়তক্ষেত্রের বা এই চতুর্ভুজ টাইপের যে জিওমেট্রিক্যাল যে অবজেক্টগুলো আছে, ওগুলোর উইথ হাইট নিয়ে আমরা কাজ করি মেনলি। সো উইথ হাইট না থাকলে এগুলো বানানো পসিবল না। এটা তার স্টেট, তার প্রপার্টিস। ক্লিয়ার? ক্লিয়ার তো এই কথাগুলো? ওকে, দেন এবার আমরা একটা নতুন শব্দ পড়বো, সেটা হচ্ছে বিহেভিয়ার। মানে কি, তার ব্যবহার, তাই না? মানে আসলে সে কি ধরনের কাজ করে, এটাই মিন করতেছে এখান থেকে। দেখেন এখানে বলতেছে the behavior of an object also known as its action। আমি একটু আগে কি বললাম, একটা শব্দ বললাম না, কি বলছি? বিহেভিয়ার কি বলছি? যে সে কি করে, এটাই তার বিহেভিয়ার। তো এই যে কি করে, এটাই তো অ্যাকশনই তো সে কি করে নাকি, তাই না? আপনি কিন্তু মনোযোগী না মনে হচ্ছে কেন জানি, বা আমার কথা মিস করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্লিজ। তো বলতেছে বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট ইজ ডিফাইন্ড বাই মেথডস। তার মানে আমাদের ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলোই আসলে বিহেভিয়ার। ক্লিয়ার? বা অ্যাকশন। সো টু ইনভোক আ মেথড অন অ্যান অবজেক্ট ইজ টু আস্ক দ্য অবজেক্ট টু পারফর্ম অ্যান অ্যাকশন। বলতে একটা মেথডকে যখন আমরা ইনভোক করি একটা ক্লাস থেকে,
তখন সে কি করে ওই ক্লাসকে জিজ্ঞেস মানে কিছু ইনস্ট্রাক্ট করে বা কিছু করার জন্য একটা অ্যাকশন পারফর্ম করার জন্য বলে দেয় যে তুমি এখন এই কাজটা করে দাও। ওকে, ফর এক্সাম্পল ইউ মে ডিফাইন আ মেথড নেম গেট এরিয়া। ধরেন আপনি গেট এরিয়া একটা মেথড বানিয়েছেন, গেট পেরিমিটার একটা মেথড বানিয়েছেন ফর সার্কেল অবজেক্ট, সার্কেল থেকে, কারণ আমরা জানি সার্কেলের পেরিমিটারও আমরা বের করতে পারবো, সার্কেলের এরিয়াও আমরা বের করতে পারবো যদি আমরা রেডিয়াস জানি, তাই তো নাকি? ওকে, তো বলতেছে আ সার্কেল অবজেক্ট মে ইনভোক গেট এরিয়া টু রিটার্ন দ্য এরিয়া অ্যান্ড গেট পেরিমিটার টু রিটার্ন দ্য পেরিমিটার। বলতেছে সার্কেল অবজেক্টের মাধ্যমে আমরা গেট এরিয়া এবং গেট পেরিমিটার এই দুইটা মেথডকে ইনভোক মানে কল করব, ব্যবহার করব, এবং ব্যবহার করলে আমরা কি করতে পারবো, আমরা হয়তো বা সেই রেজাল্টগুলোকে পেয়ে যাব। ইউ মে অলসো ডিফাইন সেট রেডিয়াস method to circle object can invoke the method to change its radius। মানে বলতেছে যে তুমি চাইলে আরো একটা মেথড বানাইতে পারো যেটা নাম হচ্ছে সেট রেডিয়াস। তার মানে কি, আমরা রেডিয়াসটা আমরা আমাদের মনের মতো পাঠিয়ে দিব, পাঠিয়ে দেওয়ার ফলে ও আমাদের রেডিয়াসকে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেডিয়াসের পেরিমিটার মানে পেরিমিটার মানে পরিধি এবং এরিয়া মানে ক্ষেত্রফল আমাদেরকে বের করে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ওকে, সো আরও কিছু কথা আছে আমরা একটু জানি, কারণ এই কথাগুলো আমরা যত জানবো তত আমাদের ব্রেনটা ক্লিয়ার আসবে। আর ইনশাল্লাহ বিভিন্ন ইন্টারভিউতে যখন যাবেন এখান থেকেই প্রশ্ন আসবে, এখান থেকে শুরু হবে আপনাদের ইন্টারভিউর কোশ্চেন। ক্লিয়ার? সো একটু মনোযোগ সহকারে এগুলোকে মাথায় রাখবেন। অবজেক্ট অফ দ্য সেম টাইপ আর ডিফাইন ইউজিং আ কমন ক্লাস। বলতেছে একটা কমন ক্লাসের অবজেক্ট বানাবো আমরা, বানাই আর কি। এ ক্লাস ইজ আ টেমপ্লেট, blueprint or contract that define what an object's data field and method will be। তার মানে ক্লাস কাকে বলতেছে? তো বলতেছে ক্লাস হচ্ছে একটা কি টেমপ্লেট অথবা ব্লুপ্রিন্ট অর আ কন্ট্রাক্ট that define what an object data field and method will be। তার মানে আমি যদি আমার মতো করে বলি, আমি একটু মজা করে বলি এমন যে একটা ছবি দেখাই আপনাদেরকে, দ্বারা দেখেন অবজেক্টকে আমি ব্যাখ্যা করি ঠিক এমন একটা বাস্কেট অথবা যেটাকে আমরা বলি কার্ট, এটাকে কার্ট বলে। হ্যাঁ, তো সরি ক্লাস, এটাকে একটা ক্লাস বলতেছি আমি। একটা ক্লাস হচ্ছে আসলে এইরকম একটা বাস্কেট, তাই তো? আর এই বাস্কেটের মধ্যে এই যে বিভিন্ন ধরনের আমরা ফ্রুটস বা ভেজিটেবলসগুলো দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে কি তার স্টেট, তার কি বিহেভিয়ার বা তার অ্যাট্রিবিউটসগুলো, এগুলোই। তো এই যে কার্ট, এইটা তো একটা রিয়েলিটি, মানে এটা তো একটা রিয়েল এক্সিস্টেন্স আছে। আমাদের উদ্দেশ্য কি, আমরা একটা শপিং কমপ্লেক্সে বা একটা সুপার শপে যাব, এরকম একটা কার্ট হাতে নিব, নিয়ে কি করব, আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সব আমরা এটার মধ্যে স্টোর করব। তাহলে একটা ক্লাস আসলে কি করে, এগুলো সবগুলোকে স্টোর করে। দেখেন আমি এই জন্য বলছি ক্লাসের সংখ্যাটা এমন, আ ক্লাস ইজ এ কন্টেইনার অফ রিলেটেড ফাংশন অর মেথড, অথবা আপনারা বলতে পারেন রিলেটেড অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। ক্লিয়ার? কারণ এটা ক্লাসের মধ্যে কিছু অ্যাট্রিবিউটস থাকবে, কিছু মেথডস থাকবে, ওগুলোকে নিয়েই আমরা কাজ করব। এবং অ্যাট্রিবিউটস এবং মেথডগুলো অবশ্যই হবে আমাদের অবজেক্টকে ফুলফিল করার জন্য, মানে আমাদের যে মূল টার্গেট বা উদ্দেশ্য সেইটাকে ফুলফিল করার জন্য। ক্লিয়ার? তো এখানে যেটা বলছিল যে, আবার আমি বলছি, আ ক্লাস ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট অর আ কন্ট্রাক্ট দ্যাট ডিফাইন হোয়াট অ্যান অবজেক্টস ডাটা ফিল্ড অ্যান্ড মেথড উইল বি। তার মানে একটা অবজেক্টের ডাটা ফিল্ডগুলো কি হবে, মেথডগুলো কি হবে, তার একটা ব্লুপ্রিন্ট, তার একটা কন্ট্রাক্ট, তার একটা টেমপ্লেট, অথবা আমি বলি তার একটা কন্টেইনার। ওকে, কন্টেইনার মানে কি, এই যে এটা তো একটা কন্টেইনার, এই যে আমার হাতে যে বোতলটা আছে এটা কন্টেইনার না, এটা পানির কন্টেইনার, তাই না? সো কন্টেইনারের কাজ কি, অনেকগুলো জিনিসকে একসাথে হোল্ড করে রাখা। ওকে, সো তারপর দেখেন an object is an instance of a class। তার মানে এখানে কিন্তু আমরা দেখছেন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানতে পারছি। আপনারা মনে হয় মাথা থেকে মানে বুঝতেই পারতেছেন না, আমরা কিন্তু দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম এখানে। বুঝতে পারছেন কি? একটা হচ্ছে ক্লাস কাকে বলে, আরেকটা হচ্ছে অবজেক্ট কাকে বলে। ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে ক্লাস অ্যান্ড অবজেক্টের মধ্যে পার্থক্য কি, বা ক্লাস আর অবজেক্ট কি, তা আমরা এই দুটার মধ্যে খুব গিট্টু লাগাই ফেলাই।
সো আমি রিকোয়েস্ট করবো আমি এখন যে বকবকগুলো করছি সেই বকবকগুলো ভালো করে আরেকবার মাথায় রিভিউ করবেন, আর এই কথাগুলো আমি মার্ক করে রাখলাম, এই কথাটা পড়বেন। ওকে, সো এখান থেকে আর ব্যাখ্যা আমি আর পড়ছি না, আমি চলে যাচ্ছি তারপরে। ওকে।